সরকারকে তো আমরা একদম মানে আনলিমিটেড করে দিয়েছি, দোষটা আমাদের। আমি এই উপদেষ্টাদের দোষ দিব না। দেখেন বাংলাদেশে কি হয়, যে যায় চেয়ারে সেই কিন্তু শয়তান হয়ে যায়। বিভিন্ন জায়গায় 200-500 মানুষ পুলিশকে ধাওয়া দিচ্ছে, সেইখানে একজন সবার আগে ইটের খোয়া নিয়ে পুলিশের দিকে বলেছে ধর ধর ধর, বলেছে না? ছাত্রলীগের দিকে বলেছে ধর ধর ধর। সেই একজন কারা? সেই একজনের মধ্যে অধিকাংশ যারা ছাত্র সংগঠনের নেতারা, তারা ছাত্র অধিকার পরিষদ, ছাত্র দল, ছাত্র শিবির সহ যারা ছিল তারা। আজকে এই রাজনৈতিক সংগঠনের ছাত্র নেতাদের ভূমিকা কোথায় তুলে ধরা হচ্ছে, তাদেরকে কৃতিত্ব দেওয়া হচ্ছে। আজকে উপদেষ্টা কারা হয়েছে? উপদেষ্টা হয়েছে আসিফ মাহমুদ, মাহফুজ আলম, নাহিদ ইসলাম। কোনো আপত্তি নাই, কিন্তু আমার কথা হলো তিনজনকে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেস কেন নিলেন? বৈষম্য তো আপনারাই সৃষ্টি করেছেন। আজকে যে উপদেষ্টা যাদেরকে বানিয়েছেন, এই উপদেষ্টা প্রত্যেককে কিন্তু এই আসিফ মাহমুদরা নিয়োগ দিয়েছে। সুতরাং দেশের সংকট তো ওই সময় থেকে শুরু হয়েছে। আমি 30 সেকেন্ডে শেষ করি। দেখেন, আমরা বলেছিলাম যে জাতীয় সরকার গঠন করতে হবে। যদি 2 বছরের জন্য আপনি সরকার গঠন করেন, 1.5 বছরের জন্য করেন, জাতীয় সরকার গণ অভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছে তাদের সকলের অংশীদারিত্বের সরকার, তখন যদি আলাপ আলোচনার মাধ্যমে যে এই সরকারের মেয়াদ কতদিন হবে, এই সরকার কি কি কাজ করতে পারবে, এই সরকারের ভূমিকা কি হবে, আমি মনে করি ওই সময় রাজনৈতিক নেতৃত্বের জায়গা যারা ছিলেন, যারা প্রতিনিধি ছিলেন আলোচনায়, তারাও কিন্তু ভুল করেছেন। আজকে এই যে সংস্কার নিয়ে এত সমস্যা সংকট, আজকে এই যে এই প্রবলেম ওই প্রবলেম, এইগুলো কিন্তু হইতো না। শুরুতে আমরা কিন্তু আলোচনা করে নিতে পারতাম যে এই সরকার 1.5 বছর থাকবে এবং এই 1.5 বছর থাকবে, এর মধ্যে সরকার এই কাজ করতে পারবে। এখন সরকারকে তো আমরা একদম মানে আনলিমিটেড করে দিয়েছি, দোষটা আমাদের। আমি এই উপদেষ্টাদের দোষ দিব না। দেখেন বাংলাদেশে কি হয়, যে যায় চেয়ারে সেই কিন্তু শয়তান হয়ে যায়। এই জন্য আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত শেখ পরিবারের কাউকে এই সরকার ধরতে পারে নাই।